বনগাঁর পুণ্যভূমি মধ্যধাম ঠাকুরনগরীর ঠাকুরবাড়ির মন্দিরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর ও সতীর্থ বিধায়ক সম্মানীয় শ্রী সুব্রত ঠাকুরের সাথে সাক্ষাৎ করে কর্মী সভায় অংশগ্রহণ করলেন সনাতনের সেবক, রাষ্ট্রবাদী জনতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দিতে যাওয়ার আগে আরেকবার ডঙ্কা বাজিয়ে অভিনন্দন যাত্রা আমরা করার সুযোগ পাবো। মোদিজিকে আর অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাবো। কয়েকদিনের মধ্যেই শোভাযাত্রা করে ডঙ্কা বাজিয়ে আর জয় হরি বলে সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয় শ্রীরাম। ঠাকুরনগরের এই পূর্ণভূমিতে আমি প্রথমেই প্রণাম জানাবো প্রাতঃস্মরণীয় শ্রদ্ধাস্পদ এবং গোটা পৃথিবীতে থাকা কোটি কোটি মতুয়া ভক্তদের হৃদয়ের মণিকোঠায় থেকে স্থান করে নিয়েছেন প্রভু হরিচাঁদ ঠাকুর এবং প্রভু গুরুচাঁদ ঠাকুর। আমি ঠাকুরনগরের এই পূর্ণভূমিতে আজকে নতুন নয়, আমি 3 থেকে 4 বার এসেছি গত 2 বছর 2.5 বছরে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যশস্বী নেতা অমিত শাহজির সঙ্গেও 2021 সালে বিধানসভা ভোটের আগে 8ই ফেব্রুয়ারি 21 আমি ঠাকুরনগরে পূর্ণভূমিতে আসার সুযোগ পেয়েছি। তাই আজকে আমার এই জেলারই যেখানে বীরাঙ্গনা মায়েরা লড়াই করছেন সন্দেশখালীতে হাইকোর্টের বিশেষ অনুমতি আদায় করে আমরা আজকে বর্ষতা বিরোধী সংগ্রামে দেবী শক্তি মাতৃশক্তিকে প্রণাম এবং কুর্নিশ জানাতে সন্দেশখালী এসেছিলাম না যাকে। তাই যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং আমাদের এই বনগাঁ কেন্দ্র যেটা নরেন্দ্র মোদীজির একটি শক্ত ঘাঁটি, এখানকার মান্যবর জেলা সভাপতি দেবদাস মন্ডল এবং গাইঘাটার মান্যবর বিধায়ক ঠাকুর সুব্রত ঠাকুর মহোদয়, তাদের আমন্ত্রণে এখানে আমি এসেছিলাম। আমি সৌভাগ্যবান, আমার ভাতৃপ্রতিম মতুয়া মহাসংঘের চোখের মণি, মাথার তাজ, আমাদের কেন্দ্রের অত্যন্ত সফল একজন রাষ্ট্রমন্ত্রী। আমি দেখেছি আরামবাগে কিভাবে দেশের প্রধানমন্ত্রী ভাই শান্তনু ঠাকুরকে ভালোবাসেন, আস্থা রাখেন। আমার সামনেই তাকে জিজ্ঞেস করছিল, শান্তনু তামিলনাড়ুতে তোমাকে পাঠিয়েছিলাম, কেমন প্রোগ্রাম হলো বলো। তাই আজকে শান্তনু শুধু বনগাঁর নেতা নয়, বাংলার নেতা নয়, নরেন্দ্র মোদীজির বিশেষ আশীর্বাদ ধন্য শুভাশিস প্রাপ্ত একজন তরুণ মন্ত্রী। তাই তার সাথে সাথ দিয়ে গতবারে 1,11,000 ভোটে তিনি জিতেছিলেন, এবারে 2,22,000-এরও বেশি ভোটে তাকে জিতিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার প্রার্থনা নিয়ে আমি এখানে এসেছি।
আমি অম্বিকা রায় বিধায়ক, সুব্রত ঠাকুর মহোদয় বিধায়ককেও ধন্যবাদ দেব, তারা আমাকে সাথ দিয়েছেন। সন্দেশখালীতে আমার সঙ্গে অসীম সরকার, অশোক কীর্তনিয়া ছিলেন এবং টেলিফোনে স্বপন মজুমদার ছিলেন। আমরা বিজেপির পরিবার, ঐক্যবদ্ধ পরিবার। আমাদের একটাই স্লোগান, রাষ্ট্রবাদ এবং দেশপ্রেম। আমাদের একটাই নেতা, তার নাম নরেন্দ্র মোদী। আমাদের একটাই লক্ষ্য, এইবার 400 পার। আমাদের সামনে আর কোনো লক্ষ্য নেই। তাই আমরা সবাই একসঙ্গে পদ্ম ফুলের হয়ে কাজ করব। আমি এখানে আমার অনেক সংখ্যালঘু মুসলিম নেতা ভাইদের দেখছি। আমি অত্যন্ত খুশি যে এরা রাষ্ট্রবাদের পক্ষে আমাদের সঙ্গে আজকে এসেছেন। কারণ আমাদের প্রধানমন্ত্রী যেমন ভারতবর্ষ, হিন্দুস্তান, সনাতন সংস্কৃতিকে বিকশিত করার কথা বলেন, তিনি ঠিক স্বামী বিবেকানন্দের মতো, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতো বা শ্রী চৈতন্য দেবের মতো তিনি সব সময় বলেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকো। এটাই হলো নরেন্দ্র মোদীজির পথ এবং স্বপ্ন। তিনি সব সময় বলতেন, আমি এই ভারতবর্ষে নেতৃত্ব করতে এসেছি বিশ্বের দরবারে ভারতবর্ষকে 1 নম্বর করার জন্য। তিনি সবসময় বলেন, আমি পরিবারবাদ, আমি ভ্রষ্টাচার, দুর্নীতি, আমি তোষণের বিরোধী, আমি বিকাশবাদের সমর্থক। আমার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি বলেন, আমার কাছে জাতপাত সম্প্রদায় বলে কোনো কথা নেই। আমি 4টে বিশেষ সম্প্রদায়কে উন্নীত করতে চাই অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। আমি তাদের জন্য করতে চাই। তারা কারা? একটা হলো কৃষক জাতি, আরেকটা হলো দরিদ্র জাতি, আরেকটা হলো যুব জাতি, আরেকটা হলো না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না, নারী জাতি। অর্থাৎ নরেন্দ্র মোদীর কথায় আমি ভারতবর্ষে এই 4টে বিশেষ গোষ্ঠীকে আমি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মানব সম্পদের বিকাশ, প্রভূত উন্নয়ন করতে চাই। সেটা হলো নারী শক্তি, যুব শক্তি, দরিদ্র জাতি এবং কৃষক শক্তি। এদের জন্যই আমরা কাজ করব। তাই নরেন্দ্র মোদীজির 175টা কর্মসূচি, প্রত্যেকটাই সবার জন্য, যেটা বলে গেছেন বহুজন সুখায় বহুজন হিতায় বসুদেব কুটুম্বকম। এটাই হলো নরেন্দ্র মোদীজির স্বপ্ন। তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিন। বাগদা কেন্দ্রে মোদীজির ভক্তদেরকে